আজকে আমরা নবম শ্রেণীর ভট্টাচার্য ব্রাদার্সের ধনঞ্জয় ও ডক্টর অশোক কুমার ঘোষের লেখা অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার দ্বিতীয় চ্যাপ্টার বল ও গতি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে এ সঠিক উত্তর নির্বাচন MCQ প্রশ্নমান 1। প্রশ্ন 1, বলের মাত্রিয় সংকেত হলো, উত্তর হবে অপশান বি mLT⁻²। 2, অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু 1 সেকেন্ডে অবরোহণ করে তা হলো, উত্তর হবে অপশান সি g/2। প্রশ্ন 3, রৈখিক ভরবেগের SI একক, উত্তর হবে অপশান এ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। প্রশ্ন 4, নিজের অক্ষ সাপেক্ষে পৃথিবীর গতি হলো, উত্তর হবে অপশান এ ঘূর্ণন গতি। প্রশ্ন 5, একটি বস্তুর সরণ S এবং অতিক্রান্ত দূরত্ব D হলে, উত্তর হবে অপশান বি D>= S হবে। প্রশ্ন 6, কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3n ও 4n হলে বলের মান, উত্তর হবে অপশান ডি 5n হবে। কিভাবে হলো সেটা একবার দেখে নাও। এই যে দেখো 6 নম্বর অঙ্কের সমাধানটা, এদিকে হচ্ছে 4n, এদিকে হচ্ছে 3n। সমকৌণিক উপাংশ মানে এই দুটো উপাংশের মাঝে থাকবে 90 ডিগ্রি, তাকেই বলে সমকৌণিক উপাংশ। সমকোণ মানে 90 ডিগ্রি, আর দুটো উপাংশের মাঝে থাকবে 90 ডিগ্রি। তাহলে একটা 4n উপাংশ, একটা 3n উপাংশ, মাঝে হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে বল বা ফোর্স। এবার এটা কীভাবে সমাধান করেছে দেখো। অতএব F² হচ্ছে 4² + 3² - 2 4 × 3 × cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি। এবার cos তো তোমরা শেখোনি, তাই এটা মনে রাখবে যে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। cos 90-র মান হচ্ছে 0। তাহলে বাকিটা হচ্ছে দেখো A² + B² - 2AB, এই ফর্মুলা টাইপের। A হচ্ছে 4, B হচ্ছে 3, তাহলে A² + B² - 2AB × cos 90। আর এটা মাথায় রাখবে, cos 90 মানে হচ্ছে cos 90-র মান হচ্ছে 0। তাহলে বা F √/, এটা কত হবে 16 + 9 - 2 × 4 × 3, cos 90-র মান 0 বসিয়ে দিলাম। তার এটা 0 হয়, বা F √/, এটা 0 হতে এই পুরো অংশটা 0 হয়ে যাবে। তাহলে বাকি থাকলো এই দুটো, তাহলে যোগ করলে হচ্ছে 25, √25। তাহলে √25 হচ্ছে 5n। √25 হচ্ছে 5, তাহলে 5 নিউটন। উত্তর হবে অপশান ডি। প্রশ্ন 7, একটি বস্তু সমদ্রুতিতে গতিশীল, কণাটির গতিবেগ, উত্তর হবে অপশান বি পরিবর্তনশীল হতেও পারে, নাও হতে পারে। প্রশ্ন 8, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো, উত্তর হবে অপশান বি রৈখিক ভরবেগ। প্রশ্ন 9, একটি বস্তুর প্রাথমিক বেগ 0 এবং ত্বরণ 2 সেকেন্ড/সেকেন্ড², 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ হবে, উত্তর হবে অপশান ডি 8 সেন্টিমিটার/সেকেন্ড। সমাধানটা একবার দেখো। আমরা জানি A = v-u/t। এখানে A ত্বরণ, সেটা দেওয়া আছে আমাদের 2 সেন্টিমিটার/সেকেন্ড²। v অন্তিম বেগ আমাদের বের করতে হবে, u প্রাথমিক বেগ বলে দিয়েছে 0, t সময় হচ্ছে 4 সেকেন্ড। তাহলে অতএব A = v-u/t, বা a এর জায়গায় লিখবো আমরা 2 = v-u এর জায়গায় 0, t এর জায়গায় 4, বা কোনাকুনি গুণ করলাম 8 = v, তার মানে v হচ্ছে 8 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে উত্তর হবে অপশান ডি। প্রশ্ন 10,
কোনো বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির উত্তর হবে অপশান বি, সমত্বরণ থাকবে। প্রশ্ন 11, একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ হবে, উত্তর হবে অপশান সি, 2r। কীভাবে হলো একবার দেখে নাও। এই যে এটা একটা বৃত্ত, একটা আর ব্যাসার্ধের কণা, সেটা কত বলেছে, কি বলেছে, আর ব্যাসার্ধের কণা একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করছে। এটা হচ্ছে পূর্ণবৃত্ত, তাহলে আর ব্যাসার্ধের একটা কণা অর্ধেক অতিক্রম করছে, তার মানে এ থেকে বি, এটাই অর্ধেক, এ থেকে বি স্থানে গেল। এবার সরণ কোনটা, সব থেকে শর্টেস্ট যে রুটটা সেটাকে আমরা সরণ বলি। তাহলে এ থেকে বিতে যাওয়া সব থেকে শর্টেস্ট রুট হচ্ছে এটা, এ বি, তাহলে এটাই হবে সরণ। এবার বলে দিয়েছে ব্যাসার্ধ হচ্ছে আর, তার মানে ও বি হচ্ছে আর, তাহলে ও বি যদি আর হয় তাহলে এও আর হবে, ও বি যদি আর হয় তাহলে এও আর হবে, তার মানে এ বি কী হবে, আর প্লাস আর, সেটাই করেছি দেখো। অতএব সরণ ইকুয়ালস হচ্ছে এ থেকে বি, এটা হচ্ছে সরণ, তাহলে হবে আর প্লাস আর ইকুয়ালস হচ্ছে 2r। অ্যান্সার হচ্ছে অপশান সি। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। প্রশ্ন 1, এসআই পদ্ধতিতে বেগের একক কী, উত্তর হবে এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড। 2, কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়, 20 নম্বর পাতায় লিখবে যখন বস্তুকণার প্রাথমিক ও অন্তিম অবস্থান মিশে যায়, যখন বস্তুকণার প্রাথমিক ও অন্তিম অবস্থান মিশে যায়। প্রশ্ন 3, মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন ভৌত রাশির একক, উত্তর হবে ত্বরণ। প্রশ্ন 4, বস্তুর গতি কয় প্রকার ও কী কী, 17 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে, কোনো গতিশীল বস্তুর গতি সাধারণত 5 প্রকারের। তাহলে বস্তুর গতি সাধারণত 5 প্রকারের: 1 সরল চলন গতি, 2 বক্র চলন গতি, 3 বৃত্তীয় গতি, 4 ঘূর্ণন গতি, 5 মিশ্র গতি, 6 সরলরৈখিক দোলগতি। তাহলে বস্তুর গতি 5 প্রকারের বলে এই যে 6টা নাম দেওয়া আছে সেটা লিখে দেবে। তোমরা ভাবতে পারো 5টি প্রকার বলে 6টা কেন নাম্বার হয়েছে, আসলে এই যে 1 আর 2 এইটা হচ্ছে একই রকম, মানে একটারই দুটো ভাগ, এক চলন গতিরই এটা হচ্ছে দুটো ভাগ, সরল চলন গতি আর বক্র চলন গতি, এই জন্য এটা দুটো ভাগ হয়ে গেছে। কিন্তু এই 1 আর 2 এই দুটোই হচ্ছে চলন গতি, তাহলে এটা হবে চলন গতি, তার বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, সরলরৈখিক দোল গতি। এই পেন 5টা, এই দুটো হচ্ছে একটা চলন গতিরই দুটো অংশ। প্রশ্ন 5, কোনো বস্তুর গড় দ্রুতি কি কখনো শূন্য হতে পারে, না, গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না। প্রশ্ন 6, বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে, বস্তুর ত্বরণ নির্দেশ করে। প্রশ্ন 7, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি কি, 36 নম্বর পাতায় এই যে নিউটন ডাইনের মধ্যে সম্পর্ক তোমরা লিখবে 1 নিউটন ইকুয়ালস টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। প্রশ্ন 8, ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি, না, ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। প্রশ্ন 9, নিউটনের গতিসূত্র 3টি কোন ধরনের নির্দেশতন্ত্রে প্রযোজ্য, উত্তর হবে জড়াত্মীয় ধরনের নির্দেশতন্ত্রে প্রযোজ্য। প্রশ্ন 10, ভরবেগের এসআই একক কি, ভরবেগের এসআই একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। প্রশ্ন 11, বেগ ও ত্বরণ কি কখনো বিপরীতমুখী হতে পারে, 23 নম্বর পাতায় এই যে দেখো বেগ ও ত্বরণের অভিমুখী বিপরীত হতে পারে, এটাই হবে এই প্রশ্নের উত্তর। এখান থেকে এতটা লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 12, রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন নীতি প্রযোজ্য, উত্তর হবে রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতি, রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতি। প্রশ্ন 13,
নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটি জাড্ডের সূত্র নামে পরিচিত? প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্রটি জাড্ডের সূত্র নামে পরিচিত। প্রশ্ন 14, 1 গ্রাম ভার ইকুয়ালস টু কত ডাইন? উত্তর হবে 981 ডাইন। প্রশ্ন 15, 3টি মৌলিক একক দ্বারা গঠিত ভৌত রাশির নাম লেখো। তাহলে বল এমন একটি ভৌত রাশি যার একক 3টি মৌলিক একক ভর, দৈর্ঘ্য ও সময় নিয়ে গঠিত। বল এমন একটি ভৌত রাশি যার একক 3টি মৌলিক একক ভর, দৈর্ঘ্য ও সময় নিয়ে গঠিত। ভরবেগে প্রশ্ন 16, ভরবেগের মাত্রের সংকেত কি? উত্তর হবে mL/(-1)। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, ভরবেগ একটি ড্যাশ রাশি। উত্তর হবে ভেক্টর। প্রশ্ন 2, এসআই পদ্ধতিতে বলের পরম একক ড্যাশ। উত্তর হবে নিউটন। প্রশ্ন 3, প্রকৃতিতে ড্যাশ সর্বদা দুটি বস্তুর মধ্যে ক্রিয়া করে। উত্তর হবে বল। প্রশ্ন 4, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ ড্যাশ। উত্তর হবে 0। প্রশ্ন 5, বলের পরম একক ইকুয়ালস টু 1 কিলোগ্রাম ইন্টু অভিকর্ষ একক। প্রশ্ন 6, ড্যাশ হলো ঋণাত্মক ত্বরণ। উত্তর হবে মন্দন। প্রশ্ন 7, এটা ভুল করে হয়ে গেছে, ত্বরণের মাত্রের সংকেত ড্যাশ। উত্তর হবে L(T)⁻²। এই ফাঁকা জায়গাটা ভুল করে প্রিন্টিং মিস্টেক এটা অ্যাকচুয়ালি। তারপর সত্য মিথ্যা নির্দেশ করো। প্রশ্ন 1, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি সত্য। প্রশ্ন 2, ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর ওপর প্রযুক্ত হয়। এটি মিথ্যা। প্রশ্ন 3, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়। এটি সত্য। প্রশ্ন 4, মন্দনের এসআই একক সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। এটা মিথ্যা। ত্বরণের একক যেটা সেটাই মন্দনের একক, তা সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে সিজিএস একক, তাই এটা মিথ্যা। প্রশ্ন 5, জাড্ডের ধারণা দেয় নিউটনের তৃতীয় গতিসূত্র। এটাও মিথ্যা। প্রশ্ন 6, মন্দনকে ধনাত্মক ত্বরণ বলে। এটাও মিথ্যা। তারপর সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 2। প্রশ্ন 1, ঘূর্ণন গতি ও বৃত্তীয় গতির পার্থক্যগুলি লেখো। 19 নম্বর পাতায় এই যে বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, 3টে করে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 2, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন? 23 নম্বর পাতায় এই যে মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলার কারণ এটা লিখবো আমরা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। পার্থক্যটা লিখবে না, পার্থক্যটা বাদে এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 3, ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন? 22 নম্বর পাতায় এই যে দেখো দেওয়া আছে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন। উত্তরটা লিখবো আমরা এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, দ্রুতি সুষম হলেও গতিবেগ অসম হতে পারে কি? ব্যাখ্যা করো। 22 নম্বর পাতায় এই যে একটি বস্তু সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন নাও হতে পারে, এটাই হবে এই প্রশ্নের উত্তর। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, গতিজাড্য কি? উদাহরণ দাও। 32 নম্বর পাতায় গতিজাড্য কি তার উত্তর হবে এখান থেকে এতটা, আর উদাহরণ দাও, এই যে 1 নম্বর উদাহরণটা দিয়ে দেবে এখান থেকে এতটা। কি উত্তর? গতিজাড্য কি তার উত্তর লিখবে এখান থেকে এতটা, উদাহরণ দিয়ে দেবে 1 নম্বরটা এখান থেকে এতটা। প্রশ্ন 6, বীজগাণিতিক পদ্ধতিতে S=ut+12at² সমীকরণটি প্রতিষ্ঠা করো। 24 নম্বর পাতায় এর উত্তর আমরা লিখব এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, ভরই বস্তুর জাড্যের পরিমাপ, ব্যাখ্যা করো। 35 নম্বর পাতায় এই যে ভরই জাড্যের পরিমাপ, এই উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা।
প্রশ্ন 8, বলের সংযোজন সংক্রান্ত সামান্তরিক সূত্রটির বিবৃতি করো। 33 নম্বর পাতায় এই যে সামান্তরিক সূত্র, এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, পাখি কিভাবে আকাশে ওড়ে ব্যাখ্যা দাও। 33 নম্বর পাতায় এই যে পাখির আকাশে ওড়া, এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখবে আর এই ছবিটা এঁকে দেবে, এখান থেকে এতটা লিখবে, এই ছবিটা এঁকে দেবে, কারণ এই ছবি অনুযায়ী এখানে কিন্তু বর্ণনাগুলো দেওয়া আছে। তাই এই ছবিগুলোটা আঁকবে, যা যা চিহ্নিত করা আছে সেগুলো চিহ্নিত করবে, তারপর এই লেখাটা লিখে দেবে। প্রশ্ন 10, একটি খালি ট্রাক ও একটি মাল বোঝাই ট্রাক একই বেগে গতিশীল হলে কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে এবং কেন? এই প্রশ্নের উত্তরটা এই বইতে নেই, আমি একটা অন্য বই থেকে দেখাচ্ছি, তোমরা একটু লিখে নিও। এখানে লরি আছে আর বইতে প্রশ্নতে আছে ট্রাক, তো তোমরা লরির জায়গায় ট্রাক কথাটি লিখে দেবে। তাহলে একটি মালবাহী ট্রাক যদি একটি খালি ট্রাকের সমান বেগে চলে তাহলে ভর অনেক বেশি বলে মালবাহী ট্রাকটির ভরবেগ বহুগুণ বেশি হয়। এই জন্য একই সময়ের মধ্যে দুটি গাড়িকে থামাতে চাইলে মালবাহী ট্রাকটিকে থামাতে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। প্রশ্ন 11, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পেছনের দিকে সরে কেন? 44 নম্বর পাতায় এই যে বন্দুকের পিছু হটা, এটাই লিখতে হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 12, বলের পরম এককের সংজ্ঞা দাও এবং বলের অভিকর্ষী এককের সঙ্গে এর সম্পর্ক লেখো। 35 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে বলের পরম একক। প্রথমে এখান থেকে এতটা লিখবে, এই দুটো লাইন, এখান থেকে এতটা। তারপর 36 নম্বর পাতায় এই যে 2 নম্বর উপরে যেটা দেওয়া আছে সেটা লিখবে এখান থেকে এতটা। 35 নম্বর পাতায় 1 নম্বর পয়েন্টটা আছে সেটা পুরোটা লিখবে। 36 নম্বর পাতায় 2 নম্বর পয়েন্টটা লিখবে এখান থেকে এতটা। তারপর লিখবে এই লাইনটা লিখবে সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষী একক গ্রাম ভার। তারপর এই লাইনটা লিখবে 1 গ্রাম ভার ইকুয়ালস টু 1 গ্রাম ইন্টু জি সেন্টিমিটার। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়ালস টু অভিকর্ষ ত্বরণ ডাইন ইকুয়ালস টু 981 ডাইন। এই পুরো কথাটা লিখবে। তারপর এই 2 নম্বর থেকে এই লাইনটা লিখে দেবে এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষী একক কিলোগ্রাম ভার। তারপর এই লাইনটা লিখে দেবে, এই লাইনটা 1 কিলোগ্রাম ভার ইকুয়ালস টু যেটা লেখা আছে এত অবধি লিখে দেবে। তাহলে উত্তরটা কি লিখবে? প্রথমে 1 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 36 নম্বর পাতায় 2 নম্বর পয়েন্টটা লিখে দেবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপরই এই লাইনটা লিখে দেবে, তারপর এই লাইনটা লিখবে, তারপর এই লাইনটা লিখবে, তারপর এই লাইনটা লিখে দেবে। জি ইকুয়ালস টু যে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে জি ইকুয়ালস টু 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই দুটো কথাও কিন্তু লিখবে, পুরোটা লিখে দেবে এত অবধি, এই লাইনটা পুরো এখান থেকে এতটা। প্রশ্ন 13, ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীতমুখী হলেও কখনোই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন? ব্যাখ্যা দাও। 38 নম্বর পাতায় এই যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার বৈশিষ্ট্যের মধ্যে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 14, প্রতিমিত বল ও কার্যকর বল বলতে কী বোঝো? প্রতিমিত বল পেয়ে যাবো 31 নম্বর পাতায়, আর কার্যকর বল পাবো 32 নম্বর পাতায়। এই যে 31 নম্বর পাতায় প্রতিমিত বল, সেটা লিখবো এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 32 নম্বর পাতায় অপ্রতিমিত বল বা কার্যকর বল, সেটা লিখবো আমরা সংজ্ঞা এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 15, ভরবেগের সংরক্ষণ নীতি ও নিউটনের তৃতীয় গতিসূত্র
কিভাবে পরস্পরের সমতুল্য ব্যাখ্যা করো। 44 নম্বর পাতায় এই যে রৈখিক ভরবেগ সূত্র এবং থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ, এটাই হবে প্রশ্ন উত্তর। এখান থেকে এতটা লিখবে। ধরা যাক থেকে শুরু করে এটি নিউটনের তৃতীয় গতিসূত্র, এত অবধি লিখে দেবে। প্রশ্ন 16, হোস পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত করলে পাইপটি হাতে ধরে রাখা অসুবিধাজনক কেন। 44 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা হবে 2 নম্বর পয়েন্ট, এটা লিখে দেবে। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 17, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। 43 নম্বর পাতায় এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা লিখবে। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 18, চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে গাড়ির যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। 32 নম্বর পাতায় এই যে গতিজাড্যের উদাহরণের 1 নম্বর পয়েন্টটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এখান থেকে এতটা লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 19, নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। 37 নম্বর পাতায় এই যে নিউটনের তৃতীয় গতিসূত্রের বিবৃতি, এটাই লিখবে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখান থেকে এতটা। প্রশ্ন 20, বেগ ও দ্রুতির মধ্যে দুটি পার্থক্য লেখো। 21 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে দ্রুতি ও বেগের পার্থক্য। 5টা পার্থক্য দেওয়া আছে, এর মধ্যে যে কোনো 2টো পার্থক্য লিখে দেবে। তারপর ডি, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। 1, লেখচিত্রের সাহায্যে s = ut + ½ at² সমীকরণটি প্রতিষ্ঠা করো। 26 নম্বর পাতায় প্রথমে এই লেখচিত্রটা আঁকবে, চিত্র 2.14। এটা কিন্তু গ্রাফ খাতায় আঁকতে হবে। প্রথমে এই লেখচিত্রটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখবে। 26 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, এখান থেকে এতটা লিখবে। তারপর 27 নম্বর পাতায় বাকিটা আছে, এখান থেকে এতটা লিখে দেবে। এই প্রমাণিত অবধি কিন্তু লিখতে হবে, এখান থেকে এতটা। 26 নম্বর পাতা থেকে প্রথমে গ্রাফ পেপারে ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখবে, তারপর 27 নম্বর পাতার এখান থেকে এতটা লিখে দেবে। এই 3টে লাইন লিখে দেবে। প্রশ্ন 2, লেখচিত্রের সাহায্যে v² = u² + 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। 27 নম্বর পাতায় এই যে বেগ সময় লেখচিত্র থেকে v² = u² + 2as সমীকরণটি প্রতিষ্ঠা, এটা লিখতে হবে। এখান থেকে এতটা, ধরা যাক থেকে শুরু করে প্রমাণিত অবধি, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে 2.16। এই ছবিটা গ্রাফ পেপারে এঁকে দেবে, এই 2.16 এটা এঁকে দেবে। প্রশ্ন 3, স্থিতি ও গতি কথা দুটি আপেক্ষিক, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 17 নম্বর পাতায় এই উত্তরটা আমরা লিখব। এখান থেকে এতটা, এখান থেকে এতটা, 3টে পয়েন্ট, তার সাথে এই প্যারাটা লিখে দিতে হবে। এখান থেকে এতটা। প্রশ্ন 4, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে F = ma সমীকরণটি প্রতিষ্ঠা করো। 34 নম্বর পাতায় এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, এটাই হবে প্রশ্নের উত্তর। প্রথমে এখান থেকে এতটা লিখবে, 34 নম্বর পাতায় এখান থেকে এতটা নিচের দিকে থাকবে দেখবে। তারপর 35 নম্বর পাতায় এখান থেকে এতটা, 34 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 35 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 5, রোলার ঠেলা অপেক্ষা টানা বেশি সহজ কেন, ব্যাখ্যা করো। 34 নম্বর পাতায় এই যে এখান থেকে এতটা লিখতে হবে, এখান থেকে এতটা। প্রথমে লিখবে রোলার ঠেলা বলে এই ছবিটা আঁকবে, এই ছবিটা, তারপর রোলার টানা
যখন লিখবে তখন এই ছবিটা এঁকে দেবে। প্রথমে রোলার ঠেলা লিখবে, এই ছবিটা আঁকবে, তারপর রোলার টানা লিখবে, এই ছবিটা আঁকবে। এখান থেকে এতটা লিখতে হবে। প্রশ্ন 6, গড় দ্রুতি কি? কোনো বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে কি? উদাহরণ দাও। গড় দ্রুতি কি এটা পাবো 20 নম্বর পাতায়, আর তারপরের প্রশ্নের উত্তরটা পাবো 23 নম্বর পাতায়। এই যে একদম শেষে দেখো লাস্ট লাইনে দেওয়া আছে গড় দ্রুতি। এখান থেকে শুরু করব, এতটা অবধি লিখব, তারপর 21 নম্বর পাতায় প্রথম লাইনটা লিখে দেবো, এখান থেকে এতটা। তার সাথে যে প্রশ্নটা আছে তার উত্তর হবে এটা 23 নম্বর পাতায়। এইটা বস্তুর বেগ না থাকলেও ত্বরণ থাকতে পারে, এটাই হবে প্রশ্নটার উত্তর। এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা, দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্ট লিখে দেবে। সরি, এই দুটো হচ্ছে, আর এই দুটো এই পয়েন্টটি হচ্ছে উদাহরণ, বলেছে না উদাহরণ দাও, সেই উদাহরণ হচ্ছে এই দুটো, 1 আর 2, এই দুটো উদাহরণই দেবে, আর এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 7, নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে জেট প্লেন ও রকেটের গতি ব্যাখ্যা করো। 44 নম্বর পাতায় একদম শেষে দেখো 3 নম্বর পয়েন্টটা দেওয়া আছে, জেট ও রকেটের ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। প্রথমে লিখব 44 নম্বর পাতায়, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর 45 নম্বর পাতায় এখান থেকে এতটা, 44 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 45 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 8, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো। 43 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা হবে, প্রথমে এখান থেকে, এই যে নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ, সেটা লিখবে এখান থেকে এতটা, প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর 44 নম্বর পাতায় এখান থেকে এতটা, প্রমাণিত অবধি, এখান থেকে এতটা। 43 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 44 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর গাণিতিক প্রশ্নাবলী, প্রশ্নমান 3। 1, একটি বস্তুর বেগ 5 মিনিটে 15 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হলে এর ত্বরণ কত? এখানে u = 15 মিটার পার সেকেন্ড, v = 30 মিটার পার সেকেন্ড, t = 5 মিনিট হচ্ছে 5 × 60 মানে হচ্ছে 300 সেকেন্ড। মিনিট থেকে সেকেন্ডে নিয়ে গেলাম সময়কে। আমরা জানি ত্বরণ a = v - u/t, বা a v এর জায়গায় লিখেছি 30 মাইনাস u এর জায়গায় 15 ভাগ t এর জায়গায় 300, বা a = 15 ভাগ 300 হচ্ছে 1/20 = 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হবে অ্যান্সার। তাহলে ত্বরণ হবে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 2, একটি বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো, বলটি পুনরায় হাতে ফিরে আসতে কত সময় লাগবে? এখানে জি মানে অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে বলটির প্রাথমিক বেগ u = 40 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ v = 0। যেহেতু বলটি ওপরে গিয়ে থেমে তারপর নিচে নামছে, তারপর নিচে নামছে, সেই জন্য v হচ্ছে 0। g হচ্ছে -10⁻, তাহলে g -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন? বলটি ওপরে যাচ্ছে, যেহেতু বলটি ওপরে যাচ্ছে। t হচ্ছে সময়।
আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা ভির জায়গায় লিখেছি 0 ইকুয়ালস টু ইউ হচ্ছে 40 প্লাস এ হচ্ছে -10 ইন্টু টি, টি হচ্ছে সময়, বা 0 ইকুয়ালস টু 40 প্লাস -10 টি, বা তাহলে 10 টি ইকুয়ালস টু 40, এটা এদিকে চলে এলো, 10 টি ইকুয়ালস টু 40 বা টি ইকুয়ালস টু হচ্ছে 4, 40কে 10 দিয়ে ভাগ করলে হবে 4 বা 4। তাহলে উত্তর কি লিখব? অতএব বলটি ওপরে যেতে সময় লাগবে 4 সেকেন্ড, অতএব বলটি নিচে ফিরে আসতে সময় লাগবে 4 ইন্টু 8, 4 ইন্টু 2 মানে 8 সেকেন্ড। বলটি ওপরে যেতে সময় লাগবে 4 সেকেন্ড, বলটি নিচে ফিরে আসতে সময় লাগবে 4 ইন্টু 2 ইকুয়ালস টু হচ্ছে 8 সেকেন্ড। এটা হবে অ্যান্সার। প্রশ্ন 3, একটি বস্তু 72 কিলোমিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ 400 মিটার পথ গেল, বস্তুটির অন্তিম গতিবেগ কত? এখানে প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু 72 কিলোমিটার পার আওয়ার হবে, ওটা প্রিন্টিং মিস্টেক আছে, ওটা সেকেন্ড আছে, ওটা পার আওয়ার হবে। তারপর সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, তাই জন্য 72কে 1000 দিয়ে গুণ করব আর নিচে 60 ইন্টু 60 দিয়ে ভাগ করব। তাহলে অতএব ইউ ইকুয়ালস টু হবে 20 মিটার পার সেকেন্ড। তারপর এ 10, এটা সেন্টিমিটার হবে, এটা মিটার দেওয়া ছিল, এটা সেন্টিমিটার হবে। 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ ইকুয়ালস টু হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটারটাকে মিটার নিয়ে এলাম, তাহলে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এস 400 মিটার, এটা হচ্ছে সরণ বা দূরত্ব। ভি অন্তিম বেগ আমাদের বের করতে হবে। আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের জায়গায় লিখলাম 20 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ হচ্ছে 0.1 ইন্টু এস হচ্ছে 400, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু পয়েন্টটা তুলে 1/10 হয়ে গেল ইন্টু 400 প্লাস মাইনাসটা এদিকে এসে প্লাস হলো 20 স্কোয়ার মানে হচ্ছে 400, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এখানে 400কে 10 দিয়ে কেটে 40, তাহলে গুণ করে হবে 40কে 2 দিয়ে গুণ করে 80 প্লাস 400, তাহলে বা ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 480, বা ভি ইকুয়ালস টু √480 ইকুয়ালস টু হবে 4√30 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব বস্তুটির অন্তিম বেগ 4√30 মিটার পার সেকেন্ড। এটা হবে অ্যান্সার। প্রশ্ন 4, এম ভরের একটি বস্তুর উপর টি সময় ধরে এফ মানের একটি বল প্রযুক্ত হওয়ায় বস্তুটি ওই সময় এস দূরত্ব অতিক্রম করে এবং ভি বেগ অর্জন করে। দেখাও যে ভি ইকুয়ালস টু √2fs/m। বস্তুর ভর ইকুয়ালস টু এম, বল ইকুয়ালস টু এফ, সময় ইকুয়ালস টু টি, এস ইকুয়ালস টু দূরত্ব ইকুয়ালস টু এস, এফ ভি ইকুয়ালস টু অন্তিম বেগ বা অর্জিত বেগ। ধরি প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু 0। আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as এবং এফ ইকুয়ালস টু এম এ। এবার এফ ইকুয়ালস টু এম এ থেকে আমি বের করলাম বা এ ইকুয়ালস টু f/m, এটা 1 নম্বর। তারপর এই সূত্রটার কাজ করব, দেখো বা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এর জায়গায় আমরা লিখতে পারি f/m ইন্টু এস, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু এটা হবে 2f/ms, বা ভি ইকুয়ালস টু √2fs/m। এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রুভড। প্রশ্ন 5, একটি কণার বেগ সময় লেখচিত্র নিম্নরূপ, কণার গড় গতিবেগ নির্ণয় করো। এখানে দেওয়া আছে, সেখান থেকে গড় গতিবেগ আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে বইতে যে ছবিটা আছে সেটা এঁকেছি, এদিকে হচ্ছে বেগ, এদিকে সময় 4 সেকেন্ড 8 সেকেন্ড, এদিকে দেখো বেগ 3 মিটার পার সেকেন্ড, তারপর 6 মিটার পার সেকেন্ড। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এস, সেটা হচ্ছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। এই যে ত্রিভুজটা এর ক্ষেত্রফল, কারণ এটাই হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে
ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে ওবি ইন্টু উচ্চতা হচ্ছে এসি, উচ্চতা হচ্ছে এসি। তারপর ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি তাহলে হচ্ছে ওবি হচ্ছে 8 সেকেন্ড ইন্টু উচ্চতা মানে এসি, এটা হচ্ছে তাহলে 6 মিটার পার সেকেন্ড, বা এস ইকুয়ালস টু 24 মিটার। তাহলে কাটাকুটি করে আমরা পেলাম এস ইকুয়ালস টু 24 মিটার। এস আর এস মানে সেকেন্ড কেটে গেল, আর 8 কি 2 দিয়ে কাটলাম 4, তাহলে 4 6 24 মিটার পড়ে রইল, তাই 24 মিটার। তাহলে মোট সময় টি ইকুয়ালস টু হচ্ছে 8 সেকেন্ড। অতএব গড় গতিবেগ এস বাই টি দূরত্ব বাই সময়, তার মানে 24/8 মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু হবে 3 মিটার পার সেকেন্ড। এটা হবে অ্যান্সার। তাহলে গড় গতিবেগ হবে 3 মিটার পার সেকেন্ড। প্রশ্ন 6, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর একটি বল প্রয়োগ করার পরবর্তী 10 সেকেন্ডে বস্তুটি 40 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটির ওপর প্রযুক্ত বলের মান কত? ভর এম ইকুয়ালস টু দেওয়া আছে 10 কেজি, দূরত্ব এস ইকুয়ালস টু দেওয়া আছে 40 মিটার, সময় টি ইকুয়ালস টু 10 সেকেন্ড, প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু 0, ত্বরণ এ আমাদের বের করতে হবে, বলও আমাদের বের করতে হবে। আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা এস ইকুয়ালস টু দেওয়া আছে 40 ইকুয়ালস টু ইউ হচ্ছে 0, তাহলে 0 ইন্টু টি হচ্ছে 10 প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি হবে 10, তাহলে 10 স্কোয়ার হবে, এর মান যায় না তাই এ থাকবে, বা 40 ইকুয়ালস টু এটা হয়ে যাবে 0 প্লাস হাফ এ ইন্টু 100, বা 40 ইকুয়ালস টু হচ্ছে 50 এ, কাটাকুটি করে হবে 50 এ, বা এ ইকুয়ালস টু হচ্ছে 40/50 ইকুয়ালস টু 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব বল এফ ইকুয়ালস টু হবে এম ইন্টু এ, বা এফ ইকুয়ালস টু এম হচ্ছে 10 ইন্টু এ হচ্ছে 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই দুটো গুণ করে হবে 8 নিউটন, যেহেতু কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এটা হবে 8 নিউটন, এককটা হবে নিউটন। তাহলে উত্তর হবে 8 নিউটন। বইতে উত্তরটা ভুল দেওয়া আছে, উত্তর হবে 8 নিউটন। প্রশ্ন 7, 500 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে যায়। একজন খেলোয়াড় বলটিকে 1/6 সেকেন্ড হাতে ধরে গতিশূন্য করল। খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল? ক্রিকেট বলের ভর এম ইকুয়ালস টু 500 গ্রাম ইকুয়ালস টু 0.5 কেজি, গ্রামকে আমরা কেজিতে নিয়ে গেলাম। বলের প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড, বলের অন্তিম বেগ ভি ইকুয়ালস টু হচ্ছে 0, সময় টি হচ্ছে 1/6 সেকেন্ড। তাহলে অতএব এফ ইকুয়ালস টু এম ইন্টু এর জায়গায় আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, কারণ আমরা জানি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, সেটাই লিখলাম। ইকুয়ালস টু এম হচ্ছে 0.5 ইন্টু ভি হচ্ছে 0 মাইনাস ইউ হচ্ছে 10 ভাগ 1/6 ইকুয়ালস টু, তাহলে -1 ইন্টু 0.5 ইন্টু 10 ইন্টু 6, কারণ 0 মাইনাস 10 হচ্ছে -10, সেই মাইনাসটি আমি আলাদা করে রেখেছি, ইন্টু 0.5 ইন্টু 10 ইন্টু 6, 6টা উপরে চলে আসবে 6, তাহলে ইকুয়ালস টু, তারপর এখানে পয়েন্টটা তুলে 10 দিয়ে দিলাম নিচে, তারপর কাটাকুটি করলাম, করে হলো -30 নিউটন। মাইনাস যেহেতু তার মানে এটা বিপরীতমুখী, তাহলে 30 নিউটন। তাহলে উত্তর কী হবে? অতএব 30 নিউটন। উত্তর লেখার সময় যেহেতু বিপরীতমুখী কথাটা লিখবে, তাই জন্য মাইনাস সাইনটা দেবে না। অতএব 30 নিউটন বিপরীতমুখী বল
প্রয়োগ হয়েছিল। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 8, 5 গ্রাম ও 2 গ্রাম ভরের দুটি বস্তুর ওপর একই বল কার্য করলে প্রথমটির 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, দ্বিতীয়টির ত্বরণ কত হবে? প্রথম বস্তুর ভর m1 হচ্ছে 5 গ্রাম 5/1000 কেজি। দ্বিতীয় বস্তুর ভর m2 হচ্ছে 2 গ্রাম, তার মানে 2/1000 কেজি। ত্বরণ এ প্রথম বস্তুর ক্ষেত্রে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর দ্বিতীয় বস্তুর ত্বরণটাই আমাদের বের করতে হবে। অতএব প্রথম বস্তুর ওপর প্রযুক্ত বল F = m1 × a1 m হচ্ছে 5/1000 × a হচ্ছে 2, তাহলে F = হবে 10/1000 নিউটন। কাটাকুটি করলাম না, এরকমই রেখে দিলাম। তারপর শর্তানুসারে 10/1000 হচ্ছে m2 × a2, বা a2 = 10/1000 × 1/m2, কারণ এটা আমরা এদিকে চলে এলো তাহলে এদিকে আসলে সেটা হবে 1/m2, মানে নিচে চলে যাবে, তাই এটা 1/m2 শুধু আমি ঘুরিয়ে লিখেছি। a2 = 10/1000 × 1/m2 = 10/1000 × 1/m2 হবে 2/1000। তাহলে এটা হবে 1, m2 হচ্ছে 2/1000, তাহলে 1/2/1000, তাহলে সেটা আবার উল্টে যাবে, তাহলে 1000/2 হয়ে যাবে, যে কারণ এখানে নিচে হবে 2/1000, তাহলে 1000টা উপরে চলে যাবে, তাহলে 1000/2 হয়ে যাচ্ছে। বা a2 = তাহলে কাটাকুটি করে হবে m মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কাটাকুটি করে হলেও a2 বেরোলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অতএব দ্বিতীয় বস্তুর ত্বরণ হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হবে অ্যান্সার। প্রশ্ন 9, 175 কেজি ভরের একটি বস্তুর ওপর 500 নিউটন বল ক্রিয়া করলে কত ত্বরণ সৃষ্টি হবে? 9 নম্বর, ভর m = হচ্ছে 175 কেজি, বল F = দেওয়া হচ্ছে 500 নিউটন। অতএব ত্বরণ A = F/m = 500/175, মানে 20/7, কাটাকুটি করে হবে 20/7, তাহলে হবে 2.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উত্তর হবে 2.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর 1, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1, নিউটনের প্রথম গতিসূত্র, এটা হবে অপশান ই, বলের সংজ্ঞা। 2, রৈখিক ভরবেগ, এটা হবে অপশান বি, ভরবেগ। 3, সংযোগ বল, এটা হবে অপশান সি, ঘর্ষণ বল। 4, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এটা হবে অপশান ডি, বলের পরিমাপ। 5, অসংযোগ বল, এটা হবে অপশান এ, মহাকর্ষ। তারপর 2 এর বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1, বলের অভিকর্ষ একক, এটা হবে অপশান ডি, কিলোগ্রাম ভার। 2, স্পর্শহীন বল, এটা হবে অপশান এ, মহাকর্ষীয় বল। 3, বেগ, এটা হবে অপশান বি আর সি দুটোই হবে, মানে বেগ হচ্ছে ভেক্টর রাশি আর লব্ধ একক। আর 4, মন্দন, এটাও বি সি দুটোই হবে ভেক্টর রাশি লব্ধ একক।